জ্যোতিষের বই আছে, কোনোটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের মানে সমস্ত। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখা যাক যে আনন্দ। তো চলে এই জিনিস যদি তোমাদেরকে দেখায় জুম করে, তাহলে কিন্তু এখানে কিন্তু চায়ের দোকানও বসেছে, হারিয়ে যাওয়া লেখা। আর এবার হচ্ছে আমি আসলাম সেই জায়গাটাতে, দেখো তোমাদের ছবি মানে ছবি টবি যেখানটা আঁকছিল পাশে আব্দুল কালামের ছবি দিয়ে। আমাদেরকে যে একটু আগে বলছিলাম সেলফি জোনের কথা, এখানটায় কিন্তু একটা খুব সুন্দর বইমেলাটা কিন্তু হচ্ছে এই যে এখানটায় দেখো, এই কিন্তু ব্যানারে লেখা আছে বইমেলাটা, মানে এক সাইডে যে ব্যানারটা আছে ওই ব্যানারে লেখা আছে, আর এখানটায় লেখা আছে উপরে 36তম মালদা বইমেলা। তো এবার হচ্ছে এই যে এই ব্যানারটা দেখো, মানে এই ব্যানারটা কিন্তু খুব সুন্দর করেছে, মানে অপূর্ব কাজ করেছে, এই যে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আপডেটের ভিডিওতে। এই জায়গাটা কিন্তু ফের লেখা আছে হচ্ছে হারিয়ে যাওয়া লেখা। আর এখানটাতেও খুব সুন্দরভাবে আর্টটা করেছে মানে বইয়ের উপরে। আর এখানটায় হচ্ছে তোমার তার ঠিক পাশে আব্দুল কালামের ছবি দিয়ে, ডক্টর আব্দুল কালাম। আর এই সাইডেও কিন্তু এরকম একটা মানে সাইডে একটা ব্যানারে লিখেছে। তো এবার চলো ভেতরের দিকে এবার যাওয়া যায়। একটা জিনিস যদি তোমাদেরকে দেখায় জুম করে, তাহলে কিন্তু ভালো মতন দেখতে হবে, খুব সুন্দর সুন্দর মানে মানে পায়রাগুলোকে কিন্তু এখানটায় মানে পায়রার মানে ছবি এঁকে মানে থার্মোকল দিয়ে কাজটা কিন্তু খুব সুন্দর করেছে। তো এবার চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো ভেতরের দিকে গিয়ে দেখা যাক যে আরও কি তোমাদেরকে নতুন এখানটায় দেখাতে পারি। এখানটায় কিন্তু আবার মানে আমাদের যেসব মানে মালদার যেসব মানে ফেমাস যে জায়গাটা, যেমন ধরুন হচ্ছে গৌড় আদিনা, তারপর হচ্ছে মদন মোহন মন্দির, মানে ওই মানে সমস্ত সব কিছু এখানটায় তো হচ্ছে তোমরা দেখতে পাবে, সেগুলোর কিন্তু সব ছবি দেওয়া আছে। তো মানে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগলো। ওই জায়গাটায় কিন্তু ওই যে যেটা তোমাদেরকে লাইট যেটা দেখিয়েছিলাম কি না, সেটা কিন্তু ওই জায়গাটা মানে ওটা হচ্ছে তোমাদেরকে পরে দেখাবো। তার আগে হচ্ছে আমি যাব এই যে এখানটায় হচ্ছে ফাংশান হচ্ছে, মানে এই স্টেজটাতে হচ্ছে ফাংশান হচ্ছে। তো আগে ওখানটায় চলে যাব। তো এখান থেকে কিন্তু তোমরা মানে যতদূর তোমাদেরকে দেখাবো বেশিরভাগ কিন্তু মানে বইয়ের দোকানই আছে, এমনি হচ্ছে ওই খেলনাপাতির দোকান বা কিছু কেনাকাটার দোকান কম আছে। আর এখানটা কিন্তু বেশিরভাগই হচ্ছে বইয়ের দোকান আছে। এখানে কিন্তু চায়ের দোকানও বসেছে, মানে এখানে খাওয়ার দাওয়ারের দোকানও বসেছে। আর এখানে হচ্ছে মানে আমি প্রথমে শুনেছিলাম হচ্ছে টিকিট লাগছে, মানে টিকিট কাটতে হচ্ছে। তো আমি হচ্ছে এসে দেখছি যে না, টিকিট এখনও কাটতে হয়নি, মানে টিকিটের ব্যবস্থা নাই, টোটালটাই ফ্রি। আর এটা হচ্ছে একটা 360 ডিগ্রি ক্যামেরা, মানে ওপরে দাঁড়ানোর পর তারপরে তোমাকে সব অ্যাঙ্গেল থেকে তোমার ছবি নেবে, ভিডিও হবে, মানে সমস্ত সব কিছু করবে। তো এই দোকানটাতেও কিন্তু অনেক রকম খুব সুন্দর সুন্দর আমি মানে চিত্রলেখা, যেহেতু হচ্ছে নামটা দেখো এখানটায় লেখা আছে চিত্রলেখা। তো এখানটা কিন্তু অনেক রকমের আমি চিত্র দেখতে পাচ্ছি, মানে চিত্র বলতে তোমার ওই ছবি, মানে নায়ক নায়িকা থেকে শুরু করে তারপর হচ্ছে আমাদের গান্ধীজি আছে, মানে সমস্ত সব রকম আমি ছবি কিন্তু দেখতে পাচ্ছি। আর এই যে এখানটায় হচ্ছে তোমার সব রকম বই বলো বা হচ্ছে এবার কিন্তু হচ্ছে এর ভেতরেও কিন্তু মানে ওই স্টল করেছে, মানে ভেতরে বলতে কি এদিক দিয়েও রাস্তা আছে। তো আমি যাই হোক প্রথমে বুঝতে পারিনি, তবে চলো এদিক দিয়েই যাওয়া যাক। গিরিজা লাইব্রেরি। তো চলো এবার দেখা যাক এই দোকানে কি কি বই আছে। এখানে কিন্তু অনেক রকম মানে এখানে কিন্তু মানে যতগুলো হচ্ছে বই আছে সবই কিন্তু হচ্ছে তোমার জ্ঞানের বই আছে, মানে কোনোটা হচ্ছে জ্যোতিষের বই আছে, কোনোটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের মানে সমস্ত সব কিছু আছে, তারপরে হচ্ছে মানে অনেক কিছু মানে জ্ঞান বলতে পারো বা মানে ভালো হবে মানে পড়ার বই, খুব সুন্দর।
এখানে কিন্তু ফের শিব পুরাণ আছে, মানে শিব ঠাকুরের ব্যাপারে মানে যত রকম হচ্ছে নিয়ম আছে হয়তো এই বইয়ে পাওয়া যাবে, বা এই বইয়ে হচ্ছে গল্প লেখা আছে। আর এখানটায় কিন্তু ফের লেখা আছে অষ্টসিদ্ধি, মানে অষ্টসিদ্ধি যে ধ্যান যেটা হয় ওইটার এটা এখানটায় দেখাচ্ছে। যেটা কিন্তু তোমাদেরকে বলেছিলাম, দেখো এখানটা হচ্ছে তোমার কার্পেটটা পাতা আছে, মানে একদম লম্বা, মানে যত দূর হচ্ছে তোমার স্টেজ আছে। আর যেসব গাছগুলো আছে দু সাইডে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে। তো এই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লাগে দেখতে, মানে প্রতিবারই আসি, প্রতিবারই আমি এই জিনিসটা দেখতে পাই। বই মেলার যে তোমার ডিজাইনটা যেটা দিয়েছে লেখার উপর, ওটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানটায় কিন্তু দেখো মানে ব্যানারটা খুব সুন্দর করে করেছে। আর এখানটায় হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে, মানে ফাংশন বলতে পারো, ফাংশন হচ্ছে। আর ওই যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির উপরে মাল্যদান করা আছে, মানে মালা পরানো আছে। আনন্দ। তো চলো এবার দেখা যাক এই স্টলে কেমন কি আছে। দেখো সবার প্রথমে যেটা তোমাদেরকে দেখে, এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দিয়েছে। তো চলো এবার ওদিকটাতে যাওয়া যাক, ওদিকে দেখা যাক যে ওদিকটাতে কি অনুষ্ঠান হচ্ছে। আর এইটা হচ্ছে মানে এই ঘরের ভেতরেও ঢুকবো, মানে যেটাকে হচ্ছে আমি বলছিলাম বই ঘর। তো এই জায়গাটা দেখো খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে, মানে এই জায়গাটা হচ্ছে অনেকটা তোমার ওই সেলফি জোনের মতন করেছে। চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে দেখা যাক যে তোমাদেরকে কি দেখাতে পারি। কেননা হচ্ছে ওই দিনকার যেদিন ঢুকেছিলাম সেদিন তো হচ্ছে তৈরি হচ্ছিল, তো ওই দিনকার হচ্ছে খুব একটা কিছু আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তোমাদেরকে যে একটু আগে বলছিলাম সেলফি জোনের কথা, এখানটায় কিন্তু একটা খুব সুন্দর সেলফি জোন বানিয়েছে। মানে ব্যাপারটা ইংলিশে লেখা আছে, লেখাটা আই লাভ বুকস। একটা অফিস ঘর, হ্যাঁ আমি প্রথমে বুঝতে পারিনি, তো আমি ঢোকার পর দেখতে পেলাম যে মানে এটা হচ্ছে একটা অফিস ঘর। ওখানে সবাই মানে বসে আছে, নিজের নিজের হচ্ছে কাজকর্ম করছে। আর এই জিনিসটা দেখো, এই জিনিসটা কিন্তু আমার খুব মানে ভালো লাগলো দেখতে, যে এটা মনে হচ্ছে এবার প্রথমবার এবার এটা করেছে এখানে। এবার হচ্ছে আমি আসলাম সেই জায়গাটাতে। দেখো তোমাদেরকে হচ্ছে ওদিনকার দেখাচ্ছিলাম, তো এখানটায় হচ্ছে কোনো কিছু মানে রং কিছু ছিল না। এই যে এই জায়গাটা যেখানটা হচ্ছে তোমাদের ছবি, মানে ছবি টবি যেখানটা আঁকছিল ওদিনকার। তো আজকে দেখো ব্যাপারটা খুব সুন্দর করে সাজিয়েছে, মানে অপূর্ব লাগছে দেখতে। আর এইরকম লাইট দিয়েছে কিনা আরোই ভালো লাগছে।
ভিডিওটা এতদূর পর্যন্তই থাকলো, তো জানি না কতদূর তোমাদেরকে কতটা কি দেখাতে পারলাম। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থেকো।